So dear students, today's lesson compound sentence, যাকে আমরা বাংলায় বলি যৌগিক বাক্য। A sentence that has two or more principal clauses and they are joined by a coordinating conjunction is called compound sentence. তো চলো এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সের পরিণত করার বিভিন্ন ডিভাইস প্রসেসগুলোকে একটু জেনে নিই। তো দেখো, যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করে থাকি তা সেগুলো হলো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। কনসিকুয়েন্টলি, যাকে বাংলায় আমরা বলি ফলস্বরূপ, দেয়ারফোর, হাউএভার, নেভারদিলেস, দাস, হেন্স, হেন্সফোর্থ, ইনফ্যাক্ট, এই সমস্ত কোঅর্ডিনেটিং কনজাংশন বা ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে থাকি। তো দেখো, এই ওয়ার্ডগুলোকে আমরা কীরমভাবে ব্যবহার করে থাকি বা জয়নিংগুলোকে আমরা কীরমভাবে করে থাকি তার কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমি তোমাদের সামনে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের বিভিন্ন ডিভাইস বা প্রসেস নিয়ে আলোচনা করেছি। তো আজ আমি তোমাদের সামনে জয়নিং টু অর মোর সিম্পল সেন্টেন্সেস ইনটু ওয়ান কম্পাউন্ড সেন্টেন্স, কীভাবে দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব, সেগুলোই এখন দেখার বিষয়। তো চলো প্রথমে জেনে নিই কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? A compound sentence is one having two or more coordinate clauses. Hence, it can be formed only with the help of coordinating conjunctions. তো অন্যভাবে আমরা বলতে গেলে কি বলি যে a sentence that has two or more principal clauses and they are joined by a coordinating conjunction, they are called by it is called compound sentence. তো আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেই প্রিন্সিপাল ক্লজগুলো কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? তো দেখো, এখানে বোল্ড সেন্টেন্স কিছু মোটা সেন্টেন্স আছে, যা সেখানে কিছু লিঙ্কার দেওয়া আছে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, বোথ। তারপরে নিচে দেখো ইয়েট, হোয়ার অ্যাজ, নেভারদিলেস, বাট, ইয়েট, অর, আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ। তো এই লিঙ্কারগুলোই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার, যেগুলো দুটো প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করতে সাহায্য করবে। তো চলো আমরা দেখে নিই সেই লিঙ্কারগুলো আমরা কীভাবে ব্যবহার করব। বাই ইউজিং অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ। অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ এবং বোথ এইগুলোকে ব্যবহার করে দেখো, অ্যালিসিয়া রোট দ্য লেটার, সি পোস্টেড ইট। অ্যালিসিয়া রোট দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট, অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করলাম, কম্পাউন্ড সেন্টেন্স করলাম। টম পাস্ট দ্য টেস্ট, জেমস অলসো পাস্ট দ্য টেস্ট। টম অ্যাজ ওয়েল অ্যাজ জেমস, টম এবং সাথে জেমস পাস্ট দ্য টেস্ট পরীক্ষায় পাস করেছিল। হি হ্যাজ মেনি অ্যাডমায়ার্স, হি অলসো হ্যাজ সেভারেল ডিট্রেটর্স। নট অনলি হ্যাজ হি মেনি অ্যাডমায়ার্স, শুধু যে তার মাত্র প্রশংসাই করে এমন লোকই নেই, বাট অলসো সেভারেল ডিট্রেটর্স, এবং অনেক অপবাদী বা নিন্দা করার লোকও কিন্তু আছে। ডিক্টেটর্স মানে হচ্ছে নিন্দাকারী বা অপবাদী, এদেরকে বলা হয় ডিক্টেটর্স। বাই ইউজিং বাট, ইয়েট, হোয়ার অ্যাজ, নেভারদিলেস। তো বাট বলতে কি কিন্তু, ইয়েট মানে তবুও, হোয়ার অ্যাজ শব্দের অর্থ হচ্ছে তথাপি, আর নেভারদিলেস মানে হচ্ছে তথাপি, আর হোয়ার অ্যাজ শব্দের অর্থ হচ্ছে পক্ষান্তরে বা অপর দিকে, এরকম বলা হয় হোয়ার অ্যাজ। তো দেখো, হি ইজ ইল, হি ইজ চেয়ারফুল, বিপরীত ক্রিয়া, যখন বিপরীত
ঘটনা বোঝাবে তখন আমরা বাট ইয়েট এগুলোকে প্রয়োগ করে থাকবো। হি ইজ ইল, সে অসুস্থ বাট চেয়ারফুল, কিন্তু উৎফুল্ল। পরেরটা দেখো, হি ইজ রিচ, হি ইজ মিজারেবল, সে ধনী কিন্তু সে দুর্দশাগ্রস্ত বা তার অবস্থা খুব করুণ। হি ইজ রিচ ইয়েট, তবুও মিজারেবল। এরকম বিপরীত জাতীয় যদি বোঝায় তখন সেখানে আমরা বাট ইয়েট প্রভৃতি এগুলো প্রয়োগ করব। টম ইজ অ্যাম্বিশাস, হিজ ব্রাদার ইজ কোয়াইট দ্য রিভার্স। টম ইজ অ্যাম্বিশাস হোয়ার অ্যাজ, অন্যদিকে বা অপরপক্ষে বা পক্ষান্তরে, হিজ ব্রাদার ইজ কোয়াইট দ্য রিভার্স। আবার দেখো, বাই ইউজিং অর বলতে অথবা, আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ মানে অন্যথায়। ইউ ক্যান গো বাই বাস, তুমি বাসে করে যেতে পারো। ইউ ক্যান গো বাই ট্রেন, তুমি ট্রেনে করে যেতে পারো। ইউ ক্যান গো বাই বাস অর ট্রেন, তুমি ট্রেন অথবা বাস দুটোর মধ্যে যে কোনো একটাকে বোঝাচ্ছে, তখন আমরা অর দিয়ে করব। অথবা এটাকে আমরা আইদার অর দিয়েও করতে পারি। ইউ ক্যান গো either by a bus or a train. He does not smoke, he does not drink, he neither smokes nor drinks, অথবা neither does he smoke nor does he drinks। তো neither থাকলে কিন্তু আমরা নট বসাবো না, কারণ neither নিজেই না, হ্যাঁ neither নিজেই কিন্তু নেগেটিভ। দুটো সেন্টেন্সের মধ্যে কোনোটি যখন নয় বোঝাবে, মানে দুটো সেন্টেন্স যখন নেগেটিভ এক্সপ্রেশন আমরা পাবো বা দুটো সেন্টেন্স যখন নেগেটিভ বোঝাবে, তখনও কিন্তু আমরা নাইদার নরকে প্রয়োগ করবো। আর দুটো সেন্টেন্সের মধ্যে বা দুটোর মধ্যে যে কোনো একটিকে বোঝালে কিন্তু আমরা আইদার অরকে ব্যবহার করব। হয় এটা নয় এটা। আইদার অর বলতে বোঝাচ্ছে হয় এটা নয় এটা, আর নাইদার নর বলতে দুটোর মধ্যে কোনোটি নয়। তো এবার দেখো শেষেরটা, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ উইল নট উইন। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, আদারওয়াইজ ইউ উইল নট উইন, বলছে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আদারওয়াইজ অন্যথায়, ইউ উইল নট উইন, তুমি জিততে পারবে না। তো এইরকমভাবে লিঙ্কারগুলোকে ব্যবহার করে আমরা দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে কোঅর্ডিনেটিং কনজাংশন মানে অ্যান্ড বাট অর, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর, নাইদার নর, বাট, ইয়েট, আদারওয়াইজ, এই লিঙ্কারগুলোকে ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে থাকি। তো আশা করছি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে বলবে আবার। তো এবার দেখো আরও কিছু উদাহরণ নিয়ে এসেছি তোমাদের সামনে, যেমন ফ্রম কমপ্লেক্স টু কম্পাউন্ড। কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া থাকলে সেগুলোকে আমরা কীভাবে কম্পাউন্ডে পরিণত করব, কি কি থাকলে কম্পাউন্ডে কী কী লিঙ্কার ব্যবহৃত হয়, কমপ্লেক্সে কী কী লিঙ্কার থাকলে কম্পাউন্ডে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করব সেগুলো একটু জেনে নাও। দেখো রুল 1-এ দেখো বলছে সিন্স, অ্যাজ, হোয়েন ইত্যাদি কনজাংশনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করার সময় সিন্স, অ্যাজ, হোয়েন তুলে দিতে হয় এবং এরপর কমা তুলে দিয়ে সেখানে অ্যান্ড বসালি, এক কথায় সিন্স, অ্যাজ, হোয়েন কে উঠিয়ে দিয়ে সেখানে অ্যান্ড বসালেই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। যেমন কি কমপ্লেক্সে দেখো দেওয়া আছে হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম, তাহলে আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম, কমাটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে কী বসালাম ওখানে অ্যান্ড ফাউন্ড হিম, এবং তাকে দেখেছিলাম। ঠিক এরমভাবে আবার রুল 2-তে দেখো দো, অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যে সেন্টেন্সগুলো মানে যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো দো, অলদো দিয়ে যুক্ত দিয়ে করা হয়, সেই কম্পাউন্ড সেন্টেন্সকে পরিবর্তন করতে গেলে সেখানে সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে যদি আমরা কম্পাউন্ডে পরিবর্তন করি, তাহলে দো, অলদোকে তুলে দিয়ে সেখানে কি বসাবো আমরা, ওই কমা পর আমরা একটা বাট বসিয়ে দেবো। যেমন দেখো অলদো ইট রেন্ট হেভিলি হি ওয়েন্ট আউট উইদাউট অ্যান আমব্রেলা। ইট রেন্ট হেভিলি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বাট হি ওয়েন্ট আউট, কিন্তু সে চলে গিয়েছিল উইদাউট অ্যান আমব্রেলা, একটা ছাতা না নিয়েই। তাহলে ভালো করে মনে রাখবা, দো, অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে যখন আমরা কম্পাউন্ডে করব তখন কি নিয়ে আসবো, বাট দিয়ে করব, বাট। এবার দেখো
রুলস 3 দে কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে, ইফযুক্ত ক্লজে যদি নট থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ইফ থেকে নট পর্যন্ত অংশ তুলে দিতে হবে। এরপর কমা তুলে দিয়ে সেই স্থানে অর বসালেই কম্পাউন্ড হয়ে যাবে। খুব ভালো করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স কি বলছে, ইফ ইউ ডু নট রিড, যদি তুমি না পড়ো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তাহলে ইফ দিয়ে আমরা কি সেন্টেন্স করি, কমপ্লেক্স সেন্টেন্স করি। তো ইফ থেকে কি তুলে দিতে বললো, ইফ থেকে ইফযুক্ত ক্লজ ডি, তাহলে ইফযুক্ত ক্লজে যদি নট থাকে তাহলে ইফ থেকে নট পর্যন্ত তুলে দিতে হবে। মানে কি হচ্ছে, ইফ ইউ ডু নট, ওই ইফ ইউ ডু নটটাকে উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে কী থাকলো বাকি অংশটা, রিড পড়ো, আর ওই কমাটা উঠে গিয়ে ওখানে অর, রিড পড়ো, অর অথবা ইউ উইল ফেল, নচেত তুমি ফেল করবে। তা এইভাবে কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে, ইফের পর যদি নট থাকে, তাহলে সেই ইফ থেকে নট পর্যন্ত অংশটা তুলে দেবো, তারপরে যে ভার্বটা থাকবে ভার্ব এবং কমাটা উঠিয়ে দিয়ে অর বসাবো। তো এরকমভাবে কিছু কিছু নিয়ম আছে, যেমন সিন্স অ্যাজ দেন থাকলে সেখানে আমরা অ্যান্ড ব্যবহার করব, দো অলদো থাকলে সেখানে আমরা দো অলদোকে উঠিয়ে দিয়ে কমারকে উঠিয়ে দিয়ে তারপর সেখানে আমরা বাট ব্যবহার করব। ইফের সাথে নট থাকলে ইফ থেকে নট পর্যন্ত অংশটুকু তুলে দিয়ে আমরা কমা উঠিয়ে দিয়ে সেখানে আমরা অর ব্যবহার করব। তো এইরকমভাবে কিন্তু আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব।